আজকে আমরা গিয়েছিলাম আমার বিয়ের কেনাকাটা করতে। এই গাউনগুলো দেখি তো অনেক অনেক সুন্দর লাগতেছে। আমাকে সাদা পরি লাগবো, তো ভাবতেছিলাম কোনটা নেব। কি ভাবতেছেন, সত্যি কি আমার বিয়ে? একদমই না। আজকে মার্কেটে গিয়েছিলাম, তো সেখানে অনেক সুন্দর সুন্দর এই গাউনগুলো দেখতেছিলাম। তো এইগুলা নাকি আরবিরা তাদের বিয়ের কনেকে পরায়, অনেক সুন্দর লাগতেছিল। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যাইতেছি বাওয়াদি কিছু কেনাকাটা করার জন্য বা ঘোরার জন্য, যাই বলেন না কেন। এখন হাঁটতেছিলাম, একটু পরেই গাড়িতে উঠবো। সৌদি আরবের রাস্তাগুলোতে মনে হয় রাত হলেই সৌন্দর্য বেড়ে যায়। আমি সারাক্ষণ রুমের ভিতরে থাকি, তো একটু বের হইলেই আমার অনেক ভালো লাগে। তারপর আবার সবাই সবার মতো না। আমার ভালো লাগে তাই বলে কি অন্য কারো ভালো লাগতেই হবে এরকম না, যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার অনেক ভালো লাগে। এখানে দেখেন কি সুন্দর একটা চাঁদ উঠছে। এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। প্রায় অনেকক্ষণ পরে আমরা গাড়ি পেয়ে গেছি। আমরা এত বড় লোক না, আমাদের একটা গাড়িও নেই। আজকে মার্কেটে যাওয়ার পর একটা আপু বলতেছে তোমাদের কি গাড়ি নেই? আমি অবাক হয়ে গেছি, গাড়ি থাকতেই হবে? গাড়ি কেন থাকতে হবে? ভালো আছে, এটাই তো বড় কথা। আমার এত বিলাসিতার দরকার নেই। আমার হাজব্যান্ড আমার পাশে থাকলে সবকিছুই সম্ভব। সুখে দুঃখে সবাই একসাথে থাকতে পারলেই আলহামদুলিল্লাহ। গাড়ি বাড়ি দিয়ে মানুষের সুখ আসে না, সুখ হলো মন থেকে সবাই মিলে একসাথে থাকলেই সুখ। এখন যাইতেছি বাওয়াদি। আমার বাসা থেকে ভালোই অনেক দূর, মনে হইতেছিল যে এখনই পড়ে যাব মাথা ঘুরায়। আমার কেন জানি মানে অনেক গাড়ি শুট করে না। অনেক অনেক গাড়ি আছে যে বমি আসে না গাড়িতে উঠলে, আবার অনেক অনেক গাড়ি আছে যে গাড়িতে উঠলেই বমি 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 ভাব হয়। গাড়ির স্মেলের উপরে ডিপেন্ড করতেছে। অনেক গাড়িতে স্মেল ভালো না, ওই গাড়িতে আমার একদমই অসহ্য লাগে, থাকতে পারি না। তো এই যে চলে আসলাম, এসেই পিৎজা খাইতেছি। পিৎজাটা অনেক অনেক ইয়াম্মি ছিল। আমি আর আমার হাজব্যান্ড পিৎজাটা শেষ করে তারপর চলে আসলাম বক্সিনে। আজকেও বক্সিনে চলে আসলাম। দেখেন, আমি এটা হলো অন্যরকম, একবার টাকা দিলে 3বার খেলা যায়, 3বার আর কি খুশি দেওয়া যায় সিস্টেম আছে। আর সেদিনকে খেলছিলাম, টাকা দিলে একবারই খেলা যায়। তো আজকে আমি ফার্স্টে দেখেন 250 বানাই ফেলছি, তারপরে আস্তে আস্তে কমছে। এই যে আমি মারতেছি, কিন্তু আজকে আমার হাত কেন জানি ব্যথা করছে। নাও করো করো। এইখানে বাঙালি পাড়ায় চলে আসছি, সব বাঙালি দোকান। রেস্টুরেন্টে চলে আসলাম, দেখি কি কি খাওয়া যায়। আমার হাজব্যান্ড কি কি অর্ডার করে। দোকানের দেয়ালে অনেক অনেক কিছু নাম লেখা আছে, যে কি কি খাবেন এখানে লেখা আছে। রসমালাই, পেঁয়াজু, করলা, মানে অনেক অনেক কিছু, সবজি, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, খাবারের সব আইটেমের নাম এখানে লেখা। তাদের মেনু দিতে হয় না, দেয়ালে লিখে রাখছে মেনু কার্ড। এই তো চলে আসলো ফাইনালি নেহারি, আমার হাজব্যান্ডের প্রিয় প্রিয় খাবার নেহারি। আর আমার খাবার হলো কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানি আমার ফেভারিট। কাচ্চি বিরিয়ানি, বিরিয়ানি হলে আর কিছু লাগে না। শুনেছি এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক অনেক ইয়াম্মি লাগে। আমার হাজব্যান্ড প্রায় প্রায় আগে আসতো নেহারি খাওয়ার জন্য, স্পেশালি নেহারি খাওয়ার জন্য। এখানে নেহারি নাকি আমার হাজব্যান্ডের অনেক অনেক প্রিয়। তাদের খাবারগুলো অনেক অনেক টেস্টি হয়। সত্যি আমিও খেয়ে দেখছি, অনেক অনেক মজা। বিরিয়ানি, আমি কাচ্চি বিরিয়ানি ফার্স্টে অর্ডার করছিলাম, সেটা আমার ভালো লাগে না, দেখা চেঞ্জ করে নিয়েছি। তো নান রুটি দিয়ে নেহারি খাইতেছে আমার হাজব্যান্ড, আমি একটু ভাগ বসাইতেছি তার পাশ থেকে। অর্ডার বেশি করা হয়ে গেছিল, দই, তারপর বিরিয়ানিটা নিয়ে আসছিলাম আমরা পার্সেল করে, আর নান রুটি আর নেহারিটা খাওয়া হয়ে গেছিল। দেখেন, এটা হলো মহিলাদের খাবারের রুম বলা যায়। সিস্টেমটা অনেক ভালো লাগছে। আমার পাশেই পর্দার ওই পাশে আর একটা ফ্যামিলি খাইতেছিল। পর্দার এই পাশ আর ওই পাশ তো শোনা যায় কথা। আর একটা জিনিস, নেহারির ভিতরের ক্যালসিয়ামেরটা কেমনে বের হয় দেখেন, অস্থির লাগতেছিল যখন বের হইতেছিল। আস্তে আস্তে মুখ দেখা যাইতেছে, এখনই বের হবে। ওয়াও, দেখেন কেমনে বের হলো। এটা কি কি খাইতে পছন্দ করেন? বেশিরভাগ মানুষই এই জিনিসটা খাইতে পছন্দ করে। এটা খাওয়াও ভালো, শরীরের জন্য ভালো। আমরা এখান থেকে একটু খাইতেছি, আবার একটু বিরিয়ানি খাইতেছি। এটা বিরিয়ানিটা অনেক অনেক মজা ছিল, অনেকবারই বলছি।
দেখেন কি অবস্থা টেবিলের, শুধু টিস্যু আর টিস্যু। ফাইনালি আমাদের খাওয়া ডান। আমি বাইরে অপেক্ষা করতেছিলাম, আমার হাজব্যান্ড ফুপির জন্য বিরিয়ানি পার্সেল করতেছিল। দেখেন এখানে রাস্তার পাশে অ্যালোভেরা গাছ লাগাইছে, অনেক অনেক হয়েছে। আমার কেন জানি ইদানিং অ্যালোভেরার গাছ দেখলে অনেক অনেক ভালো লাগতেছে। আর এই পাশে ঝালমুড়ি বিক্রি করতেছিল, এখান থেকে ঝালমুড়ি নিলাম, একটু খাইনি, শুধু শুধু নিছি। কিন্তু অনেক ঘোরাঘুরির পরে আমরা বাসায় চলে যেতেছি এখন। আজকের জন্য ঘোরাঘুরি এনাফ, অনেক ঘোরাঘুরি হয়েছে।